কথা কোন দলের পক্ষে যায়, কোন দলের বিপক্ষে যায়। কোরআন এমন একটি কিতাব, এর কথা বললে যারা অন্যায়কারী তাদের বিপক্ষে যাবেই। এই কিতাবের কথা বললে যারা ভালো মানুষ তাদের পক্ষে যাবে। এখন আপনি যদি অন্যায় করেন আর আমি কোরআনের কথা বলি, আপনার বিপক্ষে কথাটা গেলে দোষ কি আমার? দোষ তো আর আমার না, কিন্তু আপনার ভালো লাগবে না, তাই আপনি বলবেন যে না, ওনার কথা বলা যাবে না। তো শুধু আমার নয়, বাংলাদেশটাকে একটি চরম নিষ্পেষণের অধীনে আনা হয়েছিল একটি সার্কুলারের মাধ্যমে। সার্কুলারটা দেয়া হয়েছিল গত কয়েক বছর আগে, যে বাংলাদেশের কোনো সভা সমাবেশ মাহফিল ডিসি অথবা এসপির অনুমতি ছাড়া হতে পারবে না। এই সার্কুলারের পর থেকে বাংলাদেশে মাহফিলগুলো অনুমতির ভিতরে পড়ে গেল, আর এই অনুমতির জাতাকলে পড়ে শত শত মাহফিল আলটিমেট বন্ধ হয়ে গেল। পছন্দ হলে অনুমতি দিছে, পছন্দ হয় নাই, অনুমতি দেয় নাই। সারাটা দেশে অনুমতির জাতাকল শুরু হলো, অথচ 71-এ দেশ স্বাধীন হলো। 2007-8 পর্যন্ত, 71 থেকে 2008 পর্যন্ত এই দেশে মাহফিল হতে কোনো অনুমতি লাগবে না। হঠাৎ করে অনুমতির একটি সিস্টেম চালু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, অগাস্টের 5 তারিখের পরে ওই সিস্টেম শেষ। এখন আর অনুমতির কোনো প্রয়োজন নাই। আপনাদের কাছে আমি জানতে চাইব, এ জমিনের প্রকৃত মালিক কে? আল্লাহ। কোরআন কার কালাম? আল্লাহ। তো আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে মানুষের অনুমতি নিতে হবে, এটা কেমন কথা? মানুষ কি মালিক না মালিকের গোলাম? তো গোলামের কিসের অনুমতি? আরো একটি কষ্টের কথা ছিল, অনুমতি নিতে হবে টিওনো, ওসি, এসপি, ডিসির কাছে। আচ্ছা আপনারা বলুন তো, টিওনো, ওসি, ডিসি, এসপি ওরা কি রাষ্ট্রের মালিক না রাষ্ট্রের চাকর? অথচ আমাদের সংবিধানে লেখা আছে জনগণ রাষ্ট্রের মালিক, যদিও তার সাথে আমি দ্বিমত করি। আমি বলি রাষ্ট্রের মালিক হলো আল্লাহ। রাষ্ট্রকে আরবিতে বলা হয় মুলক, যেটাকে আমরা বলি মুলক। মুলক মানে সাম্রাজ্য, রাষ্ট্র। আরবি শুদ্ধ শব্দ হলো মুলক। আচ্ছা আপনারা বলুন তো, মুলক নামে একটি সূরা আছে কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, ও রাজত্বের মালিক আল্লাহ। রাজত্বের মালিক কে? আল্লাহ। আপনি বলুন রাজত্বের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি মুলুকের মালিক। রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। তা আমাদের সংবিধানে উল্টা পাল্টা অনেক কথাই আছে, তার মাঝে এটাও একটা। কারণ আমাদের সংবিধানটা ধর্মনিরপেক্ষ সংবিধান, এটা ইসলামী সংবিধান নয়। ইসলামী সংবিধান হলে রাজত্বের মালিক মানুষকে বলা হতো না, কাকে বলা হতো? আল্লাহ। আচ্ছা আপনারা যারা হজে যান, এখানে উমরা করছেন, হজ করছেন, অনেকে আছেন, না করলেও কমপক্ষে একটা দোয়া যেটাকে তালবিয়া বলা হয় এটা শুনেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, শুনছেন না? সব হাজি এটা পড়ে এহরাম বাঁধে। সেখানে লাস্ট যে কথাটা বলে হাজি সাহেবরা, সেটা হচ্ছে লাকা ওয়াল মুলক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলা অর্থ হলো শেষ শব্দ লা শারীকা লাক বলার আগে লাকা ওয়াল মুলক, ও আল্লাহ রাজত্ব তোমার। রাজত্ব কার? আমাদের সংবিধানে কয় জনগণ দেশের মালিক। আচ্ছা সংবিধানে যদি এটা থাকে, তো জনগণ দেশের মালিক, আর তাদের অনুমতির জন্য যেতে হবে দেশের চাকরের কাছে। যারা টিওনু, যারা ওসি, তারা কি বলে? আমরা রাষ্ট্রের চাকরি করি, বলে না?
তো চাকর থেকে চাকুরি, চাকর যোগ রস্যই ই প্রত্যয় যোগ হবে। জনগণকে একটা সার্কুলার দিয়া ওদের অধীনস্থ করে দেয়া হলো। এখন গেলে জুতার তলা ক্ষয় হয়ে যাবে, অনুমতি নাই। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে 10-12টা শর্ত, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। এই শর্তের অধীনে মাহফিল। আজীব, মালিক হলেন জমিনের আল্লাহ, কোরআন আল্লাহর কালাম। হুজুররা এসে কোরআনের কথা বলবে আর তাদের অনুমতি নিতে হবে। এই দৃশ্য দেখে আকাশের মালিক কি রাগ করবেন না? আল্লাহ বলবেন কি রে, আমার জমিনে আমার কথা বলবে, পাবলিকের অনুমতি এনে বলতে হবে। যে রাগের ফলাফল আমরা 5 তারিখে দেখলাম। এই যে এবার যা ঘটে গেল, এটা কিন্তু কোনো মানুষ করে নাই, এটা করেছেন ডিরেক্ট আল্লাহ। এই বিপ্লব যেটা এবার ঘটলো, এমন ঘটনা তো বাংলাদেশের ইতিহাসে অকল্পনীয়। এরকম কেউ তো আর দেশ ছাইরা পালাই যায় নাই। ইভেন 805 বছরের ভিতরে আর ঘটে নাই। 805 বছর আগে রাজা লক্ষণ সেন একজন হিন্দু রাজা ছিল। উনি উনার রাজ দরবারের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল ক্ষমতা ছেড়ে। 805 বছর পরে এবার আরেকজন পালালো। কেন পালাতে হবে? আমরা তো বলিনি পালান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা বলছে কোটা সংস্কার চাই। ওরা তো অন্য কিছু চায়ও নাই, কিন্তু এটা শেষ পর্যন্ত এখানে আসলো কেন? আমার মন যেটা বলে সেটা হচ্ছে, আল্লাহর জমিন যখন কেউ জবরদখল করে, আল্লাহ বেশি দিন সহ্য করেন না। এই যে দেখেন 5 তারিখের পর এখন আর অনুমতি লাগে না। এখন সারা দেশে হাজার হাজার মাহফিল হয়, অনুমতির জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। আপনি আল্লাহর কথা বলতে আরেকজনের পিছনে দৌড়াতে দেবেন, আসমানের মালিক দেখে দেখে সহ্য করবে না। তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহর বড় দয়া, এখন আমরা উন্মুক্ত হলাম। আমরা এখন কোরআনের কথা বলছি। আমার এই ভূমিকার পর থেকে আমি আলোচনা যতক্ষণ করব, 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা, এখানে আমি আমার বাপদাদা, আমার গোষ্ঠীর কোনো কথা আমি আর বলবো না। আমি আমার ভূমিকার পর থেকে মূল আলোচনা যখন ঢুকবো, তখন হয়তো আল্লাহর কথা বলবো, না হয়তো আর রাসূলের কথা বলবো, ইনশাআল্লাহ। সব আলেমরা তাই বলে। আমার আগের বক্তা, উনি যে ওয়াজ করছে, উনি কি নিজের বাপদাদার ওয়াজ করছে? উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলেছে। এই ইসলাম ওয়ালাদের সাথে আপনারা কন্ট্রাডিকশন তৈরি করেছেন, যা থেকে আল্লাহ আমাদের এখন মুক্ত করেছে। যদি আজকের এই দিনটাও আগস্টের 5 তারিখের আগে হতো, এখানে আমি ওয়াজ করতে আসতে পারতাম? তাও পারতাম না। আজীব তো। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা কেউ যেন তাদের মতো না হই। আমরা আল্লাহর কোরআনের বিপক্ষে কখনো দাঁড়াবো না, আলেমদের বিপক্ষে কখনো দাঁড়াবো না। যারা আলেমদের বিপক্ষে দাঁড়ায় তারা নবীদের বিপক্ষে দাঁড়ালো, আর যে নবীর বিপক্ষে দাঁড়ায় সে আল্লাহর বিপক্ষে দাঁড়ালো। কারণ আল্লাহ নবী পাঠাইছে, আর নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস। হাদিসে আছে কিনা? আলেমরা কার ওয়ারিস? নবীদের। আপনি আলেম হন, আপনিও নবীর ওয়ারিস। এটা আমাদের বাপদাদার সম্পদ না। যেমন আমার নিজের বাবাও আলেম না, তা আমার বাবা তো কোনোদিন দাবি করেনি যে আমি নবীর ওয়ারিস। কিন্তু আমি কেন দাবি করি? যেহেতু আমি একটু আলেম শিখার চেষ্টা করেছি। তা আপনি আলেম হন, আপনিও নবীর ওয়ারিস। আর মনে রাখবেন, আলেম ওলামা যদি জমিনে না থাকে, তাহলে জমিনের মানুষগুলো পশুতে পরিণত হতে বেশি দিন লাগবে না। আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, লাউলাল উলামা লাসারান নাস কাল বাহাইম। লাউলাল উলামা, যদি আলেমরা না থাকে, লাসারান নাসু কাল বাহাইম, মানুষগুলো পশু হয়ে যাবে। কেন পশু হবে? কারণ আপনারা, আমরা আলহামদুলিল্লাহ, এই যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এটাও তো মক্তবে শিখেছি, ঠিক না? ওই একজন আলেমের হাত ধরে শিখেছি। এই যে হুজুর 4টা ফরজ আপনি জানেন,
আপনি খাওয়ার সময় বিসমিল্লাহ পড়েন, ডান হাতে খাবার খান, আপনি শুইতে গেলে দোয়া পড়ে ঘুমান, উঠে আবার দোয়া পড়েন। আপনার জীবনে ইসলামের জন্য অন্যতম সামান্য বিধানগুলো মানতেছেন, এগুলোর পিছনেও আলেমদের ভূমিকা আছে না নাই? তো আলেমদের বাদ দেন, ইসলাম আর নাই। আর যার কাছে ইসলাম নাই তার মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই, কোনো ব্যবধান নাই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা এখন আলেমদেরকে করলেন মুক্ত। অগাস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এই 3.5 মাসে, এই খবর আমরা এখন আর শুনি না। এখন আমরা আলেমরা বুক ফুলে চলি। আর আগে কি ছিল গত 15 বছরে, কে যে কোন সময় অ্যারেস্ট হয় বলা যায় না। আল্লামা সাইদি, জুনায়েদ বাবু নগরী, মামুনুল হক, হামির হামজা, এরকম যদি বলতে থাকেন তাহলে শত শত আলেমের নাম বলা যাবে, বলা যাবে না? তো যে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ শুকরিয়া, উন্মুক্ত ময়দানে নির্দ্বিধায় নিঃসংকোচে কোরআনের কথা বলার সুযোগ দিলেন। আজকের মাহফিলে আমরা আসলাম, বসলাম, কোরআনের কথা বললাম, শুনছি। যে আল্লাহ অবারিত নেয়ামত দিলেন, আসুন আমরা আলোচনা শুরুতে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর ফরি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাগাবুনের 14 এবং 15 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোন্নসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুত তাগাবুনে আল্লাহ তাআলা যা বলছেন 14 এবং 15 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদারেরা শোনো, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান কিয়ামতের দিন তোমাদের দুশমন হবে। আল্লাহ বলছে আমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হবে আমাদের দুশমন। আল্লাহ যা বলেন তাই সত্য, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। হাসরের দিন আমাদের কারো স্ত্রী, কারো সন্তান দুশমন হবে, অতটুকু মেসেজ দিয়ে আল্লাহ বলছেন ফাহযারুহুম, তাই তাদের ব্যাপারে সতর্ক হও, সাবধান হও, তারা যেন দুশমনি করতে না পারে, সন্তানদেরকে সেভাবে মানুষ করো। তোমাদের স্ত্রী যেন কিয়ামতের দিন তোমাদের দুশমনি করতে না পারে, সেভাবে স্ত্রীর সাথে ব্যবহার করো। পরের আয়াতে বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ এগুলো হলো পরীক্ষার বস্তু। আল্লাহ সম্পদ দিয়েও পরীক্ষা করে, সম্পদ নিয়েও পরীক্ষা করে, সন্তান দিয়েও পরীক্ষা করে। চোখের সম্মুখ থেকে সন্তানকে কেড়ে নিয়ে যায় আজরাইল, আবার কাউকে সন্তান দেনি না। আল্লাহ বলেন এটাও আমার পরীক্ষা। ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তারপরে আবার বলছেন আল্লাহর কাছে তোমাদের জন্য বড় পুরস্কার আখিরাতে প্রস্তুত রাখা আছে। আয়াতের মাঝে 3-4টা মেসেজ আল্লাহ আমাদের দিচ্ছেন। লাস্ট মেসেজ হলো আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো জান্নাত। এটা আখিরাতে আছে। এই জান্নাতটা আছে কার কাছে? ওয়াল্লাহু ইনদাহু, আল্লাহ কয় তার কাছে, আমার কাছে। তো আমাদের দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, এগুলো আমাদের চাকচিক্য, এগুলো পরীক্ষা, এগুলো সৌন্দর্য, জিনাতুল হায়াতিদ দুনিয়া। কিন্তু এই দুনিয়ার সম্পদ, সন্তান যতই থাকুক এগুলো অস্থায়ী। আজ আছে
কাল নাই। 1000 কোটি টাকার মালিক দেউলিয়া হয়ে গেছে, কাঙ্গাল হয়ে গেছে। পৃথিবীতে এমন ঘটনাও আছে, লাখ লাখ কোটি টাকার মালিক ছিল, তার সন্তান এখন ভিক্ষা করছে। বাবা ছিল জমিদার, সন্তান এখন ভিক্ষুক। ক্ষমতা আছে, কাল নাই। যেটা আমরা নিজেরাই তো দেখলাম যে প্রধানমন্ত্রী 15 বছর পর পর ক্ষমতায়। এখন ক্ষমতা তো নাই, পৃথিবীর কোন দেশ তাকে আশ্রয় দিত রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে। মানুষ কি বলবে? সালমান এফ রহমানের মতো বিখ্যাত ধনী বাংলাদেশের 1% যারা এমন 1%, একা একাই একটা জাতি, একা একা একটা বিশাল বড় লোক। একজনের অধীনে চাকরি করে 30,000 50,000 মানুষ। এমন পর্যায়ের লোক মুখের দাড়িটা কামাইয়া পালাতে চাইতে, পালানোর সুযোগটাও পায় নাই। এই অর্থ, এই ক্ষমতা আমাদের আজ আছে, কাল নাই। আরে ভাই, দুনিয়াটাই তো অস্থায়ী, 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নাই। এই জন্য যারা মোমেন হবে তারা দুনিয়ামুখী হবে না, তারা হবে আখেরাতমুখী। এখন আখেরাতে আল্লাহর সামনে যাওয়ার পর যে সন্তানের জন্য সুদ খাইলেন, ঘুষ খাইলেন, যে সন্তানকে ভালো রাখার জন্য আপনি অন্যের জমি দখল করলেন, পরিবার নিয়ে সুখে থাকার জন্য হালাল হারাম ভুলে গেলেন, যেই মানুষের জন্য আপনি আল্লাহর দিকে থেকে মুখ ফিরাইয়া নিলেন, এগুলো কোনো করবা না, আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এখন এই সন্তান, এই বউ যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দেয়, তখন আফসোস করা ছাড়া আর থাকবে কি? আল্লাহ বলছে কারো কারো সন্তান মামলা দিবে, দুশ্মনী করবে। দুশ্মনী মানে কি? অন্য আয়াত আল্লাহ বলেছেন, দুশ্মনী মানে হলো সন্তান তার পাপাচারের কারণে যখন জাহান্নামী হবে, সন্তান দাঁড়িয়ে যাবে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে চলে যেত, কিন্তু যুবক ছেলে ঘরে ঘুমায়, ওই ছেলেটাকে সাথে মসজিদে নেয় না। এমন বাবা আছে কিনা? সন্তান হাসরের দিন যখন ধরা খেয়ে যাবে বেনামাজি, যা জাহান্নামে যা, সন্তান বলবে, আল্লাহ আমাকে নামাজ শিখানোর দায়িত্ব আমার বাবার ছিল কিনা, মায়ের ছিল কিনা? আল্লাহ বলবেন, হ্যাঁ, আমি নবী মুহাম্মদকে বলেছি উম্মতকে যেন জানায়া দেয়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা সন্তানদের বয়স যখন 7 হয় তখন নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানের বয়স যখন 10 হয় তখন নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। অতটুকু বলার পর ওই ছেলে বলবে, আল্লাহ তাহলে আমাকে একা জাহান্নামে কেন দিবা? আমার বাবা তো আমাকে শাসন করে নামাজ পড়ায় নাই। এই বাবা যদি আমাকে নামাজি বানাতো, আজকে আমি জাহান্নামী হতাম না। রব্বানা আরিনাল্লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, আমার বাবা আমার মা তাদের খামখেয়ালির কারণে আমি বেনামাজি হয়েছি, এখন তাদেরকে ডাকো, পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। সন্তান আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আরজি জানাবে, বলবে যে আমার বাবা আমাকে নামাজি বানায় নাই, মা বানায় নাই। আচ্ছা, যে সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে এই আরজিটা দিল, মামলাটা দিল, এই সন্তান কি দোস্ত না দুশ্মন? কথা বলেন না কেন? সে কি দোস্তিগিরি করলো, ভালোবাসা দেখাইলো না শত্রুতা করলো? কি একটা ঝামেলায় ফেলাই দিল আপনারা এবার, অথচ আপনি তো তখন আল্লাহর সামনে নাই। হে বলতেছে আমার বাবার ডাইক কেন, পায়ের তলা রাখ।
স্বামী স্ত্রীতে ভাই ভাই, আপনাদের এলাকায় কি হালকা পাতলা ঝগড়া হয় না? সবাই কথা বলুন একটু। এলাকায় কিছু হয়নি মাঝে মাঝে? আচ্ছা, জামাই বউয়ে ঝগড়া লাগলেই কি বউ থানায় চলে যায়, মামলা দেওয়ার জন্য কোর্টে চলে যায়? ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়। এখন যদি আপনার বউ থানায় চলে গেল মামলা দিতে, কোর্টে চলে গেল মামলা দিতে, ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাইগা তারপরে থানায় কোর্টে চলে গেল মামলা দিতে, এটা যখন মানুষ শুনবে ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা দিছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী মামলা দিছে, তখন এলাকায় যারা আছে সবাই সি সি করে, বলে এটা কামডা করলো কি। এলাকার যারা মেম্বার আছে, একটু মাতাব্বর আছে, ওরাও বলে আমার কাছে আসলে তো আমি এখানে সমাধান করে দিতাম, তুই থানায় গেলি কেন রে? তুই মামলা পর্যন্ত কামটা গড়াই দিলি। সবাই বলে তুই এটা কাম করলি, তুই স্বামীর বিরুদ্ধে মামলা দিলি। এই তুই তোর ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে গেলি কেন? দেখেন, দুনিয়ার মামলা এটাও কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। হয়তো জরিমানা হবে বা জেল হবে, বিচার হয়ে যাবে 2 বছর 4 বছর পরে শেষ মামলা। কিন্তু আল্লাহর আদালতে যখন সন্তান মামলা দেয়, ওটা বাবার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধু, সন্তানদের ব্যাপারে সাবধান যদি না হন, আমার আল্লাহ বলছে নিশ্চয়ই তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাসরের ময়দানে দুশ্মনী করবে। এটাই হলো দুশ্মনী। সে বলবে আমার বাবারে ডাকো। ওই সুন্দরী যুবতী মেয়েটাকে গানের স্কুলে ভর্তি করেছে, নাচের স্কুলে ভর্তি করে দিয়েছে, নিজের পকেটের টাকা খরচ করে বাড়িতে গানের মাস্টার রাইখা নিজের যুবতী মেয়ের গান শিখায়। এমন বাবা আছে না নাই? নিজেই বাবা নিজের মেয়েটাকে ড্রাইভিং করে পাশের সিটে বসায়া নাটকের শুটিং স্পটে নিয়ে যায়, সিনেমার শুটিং স্পটে নিয়ে যায়, মা সাথে করে নিয়ে যায়। তারপর মেয়েটা ওই নায়কের সাথে হেলে দুলে লাফায়, শুটিং করে। আবার বিকাল বেলায় মেয়ে নিয়ে বাবা ঘরে ফিরে, মা ঘরে ফিরে। এমন মা বাবাও আছে না নাই? গাড়িতে করে নিয়ে আরেক বেড়ার হাতে দিল তুল্লা। এই যে নায়ক লাফাইতেছে, নায়িকারে লইয়া কান্দে তুল্লা হাতে লইয়া ধাপাধাপি করতেছে, বাবাই তো সাথে নিয়ে শুটিং স্পটে গেছে, মা সাথে নিয়ে গেছে। নাচের স্কুলে গানের স্কুলে বাবা ভর্তি করছে, সারেগামা ফাদা নিশা শিখাচ্ছে। ওই বেপরদা মেয়েটা হাসরের দিন যখন আল্লাহর আদালতে জাহান্নামী হবে, তখন সে মেয়েটা বলবে আল্লাহ আমাকে একা জাহান্নামে কেন দেও? আমারে নাচ শিখাইছে আমার বাবা, শুটিং স্পটে নিছে আমার মা, তো যারা আমারে জাহান্নামী বানাইছে নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আজকে ডাকো এই মা বাবারে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই। দিল মামলা ঠেকে। স্বামী তার স্ত্রীকে নিয়ে বেপরদায় ঘুরে বেড়ায়। এমন স্বামী আসেনি 2-1 বউ সুন্দরী, ওই সুন্দরী বউরে আরো বাসা ভালো করে সাজো, বউরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রয়োজনে মেকআপ দিয়া বিউটি পার্লারে নিয়ে সাজাইয়া, তারপরে মোটর সাইকেলের পিছনে বসাইয়া এলাকায় ঘোরে, নতুন বউ লইয়া ঘোরে। এর মানে পাবলিকের বুঝায় দেখো আমি কত সুন্দরী মেয়ে বিয়ে করেছি। নিজের বউ নিয়া বেপরদায় ঘরে এমন 2-4 জন স্বামী আজকের মাহফিলও থাকার সম্ভাবনা। সবার বউ পর্দা করে বুঝি, সবার বউ বোরকা পরে বুঝি। আপনার স্ত্রী অফিস করে, আপনার স্ত্রী হাসপাতালে যায়, বাবার বাড়ি যায়, এখানে ওখানে যায়, মার্কেট করতে যায়, পর্দা করে নাও। আপনি বোরকা সিলাইয়া দেন নাই। বরং আমি এমন স্বামীও চিনি যেই স্বামী নিজের বউটাকে পরপুরুষের সাথে গল্প করতে দেয়। কয়দিন আগে দেখলাম আমাদের নতুন উপদেষ্টা হয়েছে, এই গভর্নমেন্টের নতুন উপদেষ্টা হয়েছে একজন, ওই ফারুকী তার বউকে নিয়া
দেখলাম যে এরকম বসে আছে, তার বউ তার সাথে গল্প না কইরা পাশের বেড়ার লগে করতেছে। ভিডিওতে দেখলাম, লোকজন ছাইরা দিছে যে কি চরিত্রের মানুষের উপদেষ্টা বানাইতেছেন আপনারা। নিজের স্ত্রীকে পরপুরুষের হাতে তুলে দেয়, গল্প করতে দেয়, চলতে দেয়। এমন স্বামীতে আছে যেই স্বামী নিজে নায়ক নয়, তার বউ নায়িকা। এখন ওই স্বামী তার বউটাকে নিয়ে শুটিং স্পটে যায়, আর নিজের বউ আরেক বেড়ার সাথে লাফায়। আর স্বামী পরবর্তীতে কয়, হেব্বি হইছে আজকে অভিনয়টা, সুন্দর হইছে। আস্তাগফিরুল্লাহ। ব্যক্তিত্ব কোথায় তোমার? জুমার দিন মসজিদে নামাজ পড়ে তারপরে জুমা মসজিদ থেকে বের হয়ে বউকে ফোন লাগায়, কমলা বেগম রেডি হও, কমিউনিটি সেন্টারে বিয়ে আছে, বিয়ের দাওয়াতে যাইবা। বউ বলে আমি তো আগেই রেডি, তুমি আসো। এখন স্বামী যায় বউর দিকে তাকায় কয়, ব্লাউজটা তো কাপড়ের সাথে ম্যাচিং হয় নাই, ম্যাচিং কইরা পরো। স্বামী বউরে পরামর্শ দেয় কেমনে সাজলে আরো সুন্দর দেখা যাবে। ওই সুন্দরী বউলিয়া কমিউনিটি সেন্টারে গেছে, এই জুমার নামাজের মুসল্লি, নামাজ পড়ছে আধা ঘন্টা আগে, পরে এখন বেপর্দা পড়লো, রাস্তায় বের হলো। রাস্তার দুই পাশ থেকে কত মানুষ তাকায়া থাকে, যতজন তাকাবে সবার একটা করে কবিরা গুনাহ হবে। আর যে মেয়ের দিকে তাকাবে ওই বেপর্দা মেয়ের শত শত হাজার হাজার কবিরা গুনাহ হবে। হাসরের ময়দানে বেপর্দা বউ বলবে, আল্লাহ আমি একা জাহান্নামে কেন যাব? স্বামী যদি বোরকা পরাতো আমি জাহান্নামী হতাম না। স্বামীকে ডাকো, না জাআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি পায়ের তলায় তাকে রেখে জাহান্নামে যেতে চাই। দুটাই কোরআনের আয়াত শোনালাম। আল্লাহর কথা মিথ্যা হয় না। কিছু স্বামী, কিছু মা বাবা সেদিন হবে আসামি। আল্লাহ বলেন ফাহজারুহুম, তাদের ব্যাপারে সাবধান থাকো। আমরা সন্তানের মামলার আসামি হতে চাই না, বরং আমরা এমন সন্তান চাই যে সন্তান সুপারিশকারী হবে, আমাকে সুপারিশ করে জান্নাতে নেবে, এমন সন্তানও আছে। আমরা এমন সন্তান চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে কোরআনের পাঠক হবে, কোরআন অর্থ বুঝবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনে যা আছে তা আমল করবে, এমন সন্তানকে আল্লাহ কি পুরস্কার দেবেন সেটা পরে। কিন্তু ওই সন্তানের মা বাবার মাথার মাঝে আল্লাহ এমন নূরের তাজ হাসরের দিন পড়াবেন যার উজ্জ্বলতা সূর্যের চেয়ে বেশি হবে। এক সন্তান মামলা দেবে, দিয়া পায়ের তলায় রেখে জাহান্নামে যাবে। আরেক সন্তানের উসিলায় মা বাবার মাথায় নূরের তাজ মিলবে। প্রিয় নবীজি বলেছেন, কোরআন যে সন্তান পড়বে, কোরআন যে সন্তান মানবে, ওই কোরআনের পাঠক, কোরআনের আমলকারী সন্তানের মা বাবা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে তাদেরকে সাথে নিয়ে সন্তান জান্নাতে ঢুকবে। এখন আপনি কেমন সন্তান চান, এই সিদ্ধান্ত আপনার। আজকে সমাজের অধিকাংশ বাবা তারা মামলার আসামি হয়ে বসে আছে। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, দয়া করে জবাব দিয়েন। সমাজে, রাষ্ট্রে ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? আবার একটু বলুন তো, ভালো মানুষ কম না ভালো মানুষ বেশি? তাহলে খারাপ মানুষ যে বেশি, এগুলো কারো সন্তান নয় বুঝি? খারাপ মানুষদের মা বাবা নাই। এই যে সমাজে চোর ডাকাত রাহাজানি চিন্তাইকারী খুনি দর্শক চাঁদাবাজ বাটপা সিটার মৃত্যু ধোকাবাজ প্রতারক ওজনে কম দেওয়াওয়ালা মালে বেজাল দেওয়াওয়ালা খারাপ মানুষ এত বেশি, ওরা জন্মের সময় খারাপ ছিল কয়জন? আজকের সমাজে যত মাদক সেবী আছে জন্মের সময় মদ খাইয়া দুনিয়া আসছে কয়জন?
5 বছর বয়সে মদ খাইছিল কয়জন? আজকে যত লোক বেনামাজি, আজকে যত লোক খুনি, যত লোক দর্শক, যত লোক জুয়া খেলে, যত খারাপ মানুষ আছে, তারা বাল্য বয়সে একজনও খারাপ ছিল না। তাদেরকে খারাপ বানাইলো কে? এই খারাপ হওয়ার পিছনে মা বাবার দায়ভার আছে না নাই? সন্তানরা হলো মা বাবার কাছে কাদামাটির মতো। যারা কুমার তারা কাদামাটি দিয়ে প্লেট বানায়, জগ বানায়, মগ বানায়, বালতি বানায়, চাইলে তারা পাতিল বানায়, চাইলে পাতিলের ঢাকনা বানায়। কিন্তু মাটি যখন শুকনা হয় তখন মাটি আর কুমারের কথা শুনবে না। এজন্য আমাদের সন্তানরা আল্লাহ আমাদের কাছে দিয়েছেন এত ছোট, সে কিচ্ছু বোঝে না, ওয়াও ওয়াও করে শুধু কাঁদে। এখন সে কাদা মাটির মতো, আমরা যেভাবে চাইতাম তাকে সেভাবে বড় করার সুযোগ আমাদের ছিল। কিন্তু আমরা সন্তানের প্রতি দায়িত্ব আদায় করছি না, আমরা জানিও না কি দায়িত্ব ইসলাম দিয়েছে। অধিকাংশ বাবা জানেই না, অধিকাংশ মা জানেই না সন্তান মানুষ করার ক্রাইটেরিয়াটা কি, ইসলামের নির্দেশনাটা কি। বরং আমরা সন্তান বড় হয়ে যাওয়ার পরে মানুষের কাছে গিয়ে বিচার দেই, হুজুরের কাছে বলি, হুজুর দোয়া করেন, কথা শোনেন না। আমার ছিল উনি এসে আমারে বলতেছে, হুজুর একটা কথা কইতে শরম পাই, কিন্তু কওয়া লাগবো হুজুর, না কইলেও উপায় নাই, দোয়া করেন। হুজুর আমার ফোলাটা এখন দেখি ইদানিং গাঁজা খায়, ফেন্সিডিল খোর, আসক্ত হয়ে গেছে মাদকের। আমি চমকে উঠলাম, কারণ উনি এত বড় দাড়িওয়ালা ভালো মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজি। ছেলে হাই স্কুলে পড়ে, মাত্র ক্লাস 10-এ পড়ে তখন। আমি বললাম, বলেন কি? বলে, হুজুর আরো কষ্টের কথা হলো, আমি এটা যখন টের পাইছি যে পোলাপানের সাথে চলে, ওরাই সব খারাপ, আমি ওকে বাধা দিছি, তখন ওর মারে বলছে, আব্বারে কই বেশি কথা বলে গুলি করে দেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান খুন করেছে মা বাবাকে, এমন কাহিনী বাংলাদেশে আছে না নাই? ঐশীর নাম শুনছেন তো? ছোট্ট মেয়েটা এ লেভেলে পড়তো, মা বাবা দুজনকে একসাথে রাতের বেলা খুন করেছে। আরো কত। আমাদের কুমিল্লার চান্দিনা একটা উপজেলা আছে, চান্দিনা থানা উপজেলা, কেউ কেউ নামও শুনে থাকবেন। ওখানে চান্দিনা বাজারের পাশেই এক গ্রামে বাবাকে শাবল দিয়া সন্তান এমন জোরে মারছে, এখানে নাভি দিয়া ঢুকে পিঠ দিয়া বেরোচ্ছে, জায়গায় শেষ। ও দোস্ত, আমি ওই মুসল্লিরে জিজ্ঞাসা করলাম, আপনার সন্তান এখন ক্লাস 10-এ পড়ে, বয়স হয়ে গেছে 15-16, এখন এই সন্তানকে আপনি নামাজের সাথে করে কেন আনেন নাই আগে? তাকে কোরআন কেন পড়ালেন না? স্কুলে দিলেন ভালো কথা, কিন্তু সন্তান নামাজি কিনা খেয়ালই রাখলেন না। যাদের সাথে মিশলো, নিশ্চয় যারা গাঁজা খায় তারা নামাজি সন্তান নয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ হয়ে গেল। আমাদের সন্তানদের ব্যাপারে আমরা দোষ দেই, তাদের ব্যাপারে আমরা হুজুরদের কাছে গিয়ে দোয়া চাই, মানুষের কাছে নালিশ করি, অথচ তারা তো কাদামাটি হয়ে এসেছিল। আমার সন্তান তো ছোট্ট কালে মদখোর হয়ে আসে নাই, বেনামাজি হইয়া খারাপ মানুষ হইয়া আসে নাই। আমার সন্তান কিভাবে এসেছিল? আমার রাসূল বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানব শিশু হক গ্রহণ করার মতো, সত্য গ্রহণ করার মতো একটা সুন্দর সব অন্তঃকরণ নিয়ে জন্ম নিয়েছে। প্রত্যেক মানব শিশু সত্য গ্রহণ করার মতো মন নিয়ে দুনিয়া এসেছে। প্রত্যেক শিশু আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের স্বীকৃতি দিয়ে দুনিয়া এসেছে। আল্লাহ তাআলা রূহের জগতে মানুষকে লক্ষ্য করে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা হলো, কোরআনে আছে, আলাস্তু বি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কালু বালা। পুরা রূহগুলো বলছে, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আমরা আপনার গোলাম। এই যে আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি, এটার নাম ফিতরাত।
এবং আপনি এবং আমি দুনিয়া যখন আসছি আমাদের কলবে একটা কালো তিল ছিল না, কালো দাগ ছিল না, একটা গুনাহ ছিল না। আমরা ছিলাম মাসুম এবং নিষ্পাপ। قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب المؤمن كانت نقطة سوداء في قلبه। মানুষ যখন একটা গুনাহ করেছে তখন কলবে একটা কালো দাগ পড়েছে। গুনাহ করার আগে কলবে কোনো কালো দাগ ছিল না, আর বালেগ হওয়ার আগে কলবে একটি কালো দাগও পড়েনি, কারণ নাবালেকের কোনো গুনাহই নাই। এবার আপনারা বলুন তো, আমরা কি নাবালক অবস্থায় মাসুম ছিলাম না? সবাই একটু জবাব দেন, আমরা নিষ্পাপ ছিলাম কি না? তো পাপী হলো কেমনে, কে বানাইলো? এবার রাসূল বলতেছেন বাবুয়াহু ইউহাব্বিদানিহি। সেই ইহুদি ছিল না, তার মা বাবা তাকে ইহুদি বানাইছে। আও ইউনাসসিরানিহি, সে খ্রিস্টানও ছিল না, জন্মের সময় খ্রিস্টান ছিল না, তার মা বাবা তাকে খ্রিস্টান বানাইছে। আও ইউমাজ্জিসানিহি, যারা আগুনের পূজা করে, অগ্নি পূজক। রাসূলুল্লাহ বলে জন্মের সময় অগ্নি পূজকও ছিল না, তার মা বাবা তাকে অগ্নি পূজক বানাইছে। তাহলে সন্তান যে কাফের হয়, কাফের হওয়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না নাই? হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আপনারা নিজের বাসায় একটু দেখবেন, বাবা যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যখন নামাজে খাড়ায়, বাবা যখন নামাজে খাড়ায়, দেখবেন যে হাফ প্যান্ট পরা অথবা না পরা ও 1.5 বছর 2 বছরের ছোট বাচ্চা হে পাশে আইসা ল্যাংটা রুকু সেজদা শুরু করে। আপনার নাতি নাতকুরের দিকে খেয়াল করবেন, দেখবেন যে হে আপনার পাশে খাড়াইয়া আপনার দিকে চাইতেছে, ফলো করছে। মা যদি সন্তানকে কোলে নিয়ে কোরআন পড়ে, ওই 6 মাস 8 মাস 10 মাস বয়সী বাচ্চা মায়ের কোলে বসে বসে ডেপ ডেপ করে কোরআনের পাতার দিকে তাকায় এবং মাঝে মাঝে হাত দিয়া কোরআন ধরতে চায়। আর মা যদি কোলে নিয়ে নাটক দেখে, সিনেমা দেখে, জি বাংলা স্টার জলসা দেখে, ওই ছোট বাচ্চাও মায়ের কোলে বসে বসে সিনেমা দেখতে শুরু করে। এখন আপনার সন্তান কোরআন দেখবে না সিনেমা দেখবে, এটা আপনার হাতে ছেড়ে দেয়া হয়েছে। সে মসজিদে গিয়ে নামাজ পড়বে, আপনার হাতে ছেড়ে দেয়া হয়েছে, আপনাকে দেখে নামাজ পড়বে। আর যদি মা মূর্তি পূজক হয়, যখন দেবীর সামনে গিয়ে, দুর্গার সামনে গিয়ে নম 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 বাংলাদেশ মম, যখন হাতের ফুল দিয়া দুর্গা দেবীকে মুছে দেয়, দুর্গার সামনে মাথা নত করে, ওই পিচ্চি বাচ্চাও মাকে দেখে দেখে মূর্তি পূজক হয়ে গেছে। এজন্যই তো মা বাবা যদি সন্তানকে কোরআন শিখায়, ইসলামের পথে রাখে, পুরস্কারটা হাদিসে কোরআনের পাঠকের কথা বলেনি, বলছে মা বাবার মাথায় নূরের তাজ। আচ্ছা, আমাদের দেশে যে চাকরি বাকরি আমরা করি, চাকরি করে ছেলে, বেতন পায় বাপে, এরকম কোনো চাকরি আছে নাকি বাংলাদেশে? শুনছেন? নিয়ম হলো চাকরি করবে যে, বেতন পাবে সে। এই হাদিস হলো যে কোরআন পড়ে এবং কোরআন মানে, তার মা বাবার মাথায় নূরের তাজ। তা আমি পড়ে একটু অবাক হইলাম, পড়লো কেডা আর পুরস্কার পাইলো কেডা? চাকরি করলাম আমি, পুরস্কার পাবো আমি, এটাই তো নিয়ম। কিন্তু কোরআন পড়লাম আমি, কোরআন মানলাম আমি, রাসূল কয় পুরস্কার দেওয়া হবে আমার মা বাবার মাথায় নূরের তাজ। কারণটা কি? এবার কারণ শুনুন দোস্ত। কারণ হলো আবুল কালাম আজাদ বাশার আজকে যে আপনাদের সামনে বক্তার চেয়ারে বসে কোরআনের কথা বলছে, এই আবুল কালাম আজাদ বাশারকে যদি তার বাবা প্রাইমারি স্কুলে ভর্তি করাইতো, সেখান থেকে হাই স্কুলে দিত, তারপরে মেডিকেলে পড়াইতো, আবুল কালাম আজাদ আজকে ডাক্তার হতো, বক্তা নয়। যদি আমাকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াতো, আমি ইঞ্জিনিয়ার হতাম, কোরআনের আলেম নয়, বক্তা নয়। যদি ঢাকা ভার্সিটি পড়াইতো, আমি প্রফেসর হতাম, কোরআনের আলেম নয়, বক্তা নয়। তাহলে আজকে যে আমি কোরআনের কথা বলছি, কোরআন আমল করছি, আলহামদুলিল্লাহ, আমার বাবার ভূমিকা আছে না নাই? আমার বাবাই তো আমারে মাদ্রাসায় ভর্তি করাইছে। এখন আমরা সন্তানকে যত্ন না নিয়ে পরে শুধু দোষ দেই।
এই জন্য বিখ্যাত আরবি প্রবাদ ইন্নাকা লা তাজিনি মিনা শাউকিল এনাবা, বাংলা অর্থ হলো তুমি কাঁটাওয়ালা গাছ রোপণ করে আঙ্গুর ফল আশা করো না। গাছ রোপণ করবেন আম, আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দিও জাম। আম গাছে জাম হইব, দোয়া কবুল হবে নাকি? কামা তাদিনু তুদান, আরেকটা আরবি প্রবাদ হলো যেমন কর্ম তেমন ফল। গাছ লাগাইছো যেটা, গাছ বড় হলে ফলও দেবে সেটা। এখন আপনি সন্তানের হকই আদায় করলেন না, কিন্তু সন্তানের কাছে আপনি হক চাইতেছেন, কেমনে পাবেন? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, অদ্য দুনিয়ার শাসক। একদিন এক বাবা তার সন্তানের বিরুদ্ধে নালিশ নিয়ে হযরত ওমরের কাছে গেলেন। ওমরের কাছে গিয়ে বললেন, ওমর ফারুক খলিফাতুল মুমিনিন, আমার সন্তান আমার কথা মানে না, কথা শোনে না, আপনি একটু তাকে দেখে একটু ধমকায়া টমকায়া দেন, আপনারে খুব ডরায়। ওমরকে ডরাবে না, শয়তান পর্যন্ত ডরাই। হযরত ওমর বলল, ঠিক আছে, আগামীকাল তুমি তোমার সন্তানকে নিয়ে আমার দরবারে এসো। তো সন্তানকে সাথে নিয়ে বাবা হযরত ওমরের দরবারে হাজির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটা লাঠি নিলেন, এটা লাঠি নিয়ে বসে ছেলেকে আবার শাসাচ্ছে, এই ছেলে, বাবা বিচার দেয় কেন তোমার বিরুদ্ধে? যুবক ছেলে, কেন বিচার দেয়? কথা নাকি শোনো না? তো ছেলে বলছে, আমিরুল মুমিনিন, আসলে বাবার বিচারটা ঠিক, আমি আসলে বাবার অনুগত সন্তান নই। আমি চাই যে আমার বাবার কথা আমি মানি শুনি, কিন্তু কেন জানি পারি না। সিদ্ধান্ত নেই, পরে সিদ্ধান্ত আবার উল্টে যায়। তবে আমি একটু আগে আপনার কাছে জানতে চাই, আমার বাবা যে আমার কাছে হক দাবি করে, আচ্ছা আমার কি কোনো হক আমার বাবার উপরে নাই, ছিল না? এই বিষয়ে একটু আজ আমারে করেন তো, আমার বাবাও শুনুক বা আমিও বুঝি যে কেন সিদ্ধান্তে অটল থাকতে পারি না। আমিও চাই যে আমার বাবার কথা শুনি, কিন্তু পারি না, পরক্ষণ উল্টে যাই। হযরত ওমর বলে, হ্যাঁ, তোমার সন্তান হিসাবে প্রথম হক ছিল ভালো মা পাওয়া, কারণ মায়ের চরিত্র সন্তানের উপরে তীর্যকভাবে প্রভাব বিস্তার করে। মা হয় যেমন, সন্তানও হয় তেমন। আমরা যে ভাষায় কথা বলি এটাকে কি ভাষা বলে? মাতৃভাষা। মাশাআল্লাহ, কি ভাষা বলে? আমাদের বাংলা হলো মাতৃভাষা। সৌদি আরবের মাতৃভাষা কি বাংলা? ওদের মাতৃভাষা আরবি। চায়নার মাতৃভাষা চাইনিজ, আমেরিকার মাতৃভাষা ইংরেজি। আমাদের মুখের এই ভাষাকে মাতৃভাষা বলে কেন? ফিতরি ভাষা কইতে পারে না? আমাদের বাবাও বাংলায় কথা বলে, মাও বাংলায় কথা বলে, তো বাংলাকে ফিতরি ভাষা কইতে কোনোদিন শুনছেন নি? কারণটা কি? কারণটা কি? কারণ আমরা মূলত বাবা থেকে ভাষা শিখি না, আমরা ভাষা শিখি মা থেকে। কারণ মায়ের কোল আমাদের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। বলুন তো, আমাদের জীবনটা, আমাদের বাল্যকালটা মায়ের কোলে বেশি ছিল না বাবার কোলে? দুধ খাওয়াইছে কেডা? আদর যত্ন সবচেয়ে বেশি কে করছে? বাবারা রিক্সা চালাইছে, কৃষিকাজ করছে, চাকরি করছে, ব্যবসা করছে। যেমন আমরা পুরুষ মানুষ, আমিও তো 24 ঘন্টার মাঝে বলা চলে 6 ঘন্টা 4 ঘন্টা ছাড়া বাকি 20 ঘন্টায় বাইরে থাকি। তো আমার বাচ্চাগুলো কার হাতে মানুষ হচ্ছে? তো চরিত্র কি আমারটা পাবে নাকি? মায়ের কোলে সন্তান বেড়ে ওঠে, মায়ের কথাই শিখে। মা যদি ইংরেজিতে কথা বলে বাচ্চা ইংরেজ হবে, মা আরবিতে কথা বললে বাচ্চা আরাবিয়ান হবে, মা বাংলায় কথা বললে বাচ্চা বাঙালি হবে। এই জন্য মায়ের প্রভাব বেশি, মায়ের চরিত্রের প্রভাবও পড়বে তেমন। মায়ের পেট হলো সন্তানের জন্য একটা ফ্যাক্টরির মতো। এই যে আমরা চানাচুর খাই, চানাচুর কি হাতে বানায় নাকি এখন? বাংলাদেশে এখন জানেননি আপনারা, চানাচুর কি এখন হাতে বানায়? সুবহানাল্লাহ। যে জব অথবা ভুট্টা অথবা গম, যা থেকে চানাচুর বানানো হয়, এখন এমন মেশিন বাইর হইছে, ডাইরেক্ট গিয়ে জব ঢেলে দেয়, ভুট্টা ঢেলে দেয়, একবারে চানাচুর হইয়া প্যাকেট হয়ে বাইরে, উইদাউট এনি হ্যান্ড টাচ। আমাদের বাংলাদেশে একসময় চিনি কল ছিল, এখনো আছে বাংলাদেশে কিছু চিনি কল এখনো চলমান আছে।
উত্তরবঙ্গে জয়পুরহাটে আছে। আপনারা কি চিনিকল দেখছেন? কেউ এমন কেউ আসেননি? দেখি হাত তোলেন তো দেখি। ও আচ্ছা, এক দুজন আছে, বেশি নাই, কারণ আমাদের এই অঞ্চলে তো নাই, ঢাকাতে নাই। আমি চিনিকল দেখতে গেলাম, মাহফিল করতে গেলাম জয়পুরহাটে, শুনলাম গিয়ে চিনিকল আছে, তো বললাম যে বিকালে চলো, ফ্রি ছিলাম, দেখতে গেলাম। গিয়ে দেখি যে বড় বড় কুশরের ভান্ডিল বেঁধে বেঁধে রাখছে। তখন আমাকে দেখাইতে নিল, ডাইরেক্টলি কুশর ঢুকাইয়া দেয়, এই মেশিন থেকে ও মেশিন, ও মেশিন থেকে ও মেশিন, ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছি। পরে দেয়া লাস্টে দেখলাম যে চিনি পড়তেছে আর প্যাকেট করতেছে। অবাক! এই মেলগুলো বানাইছে নাকি ইংরেজদের আমলে। তখন আমি ভাবলাম, ইংরেজদের মাথা কি, বুদ্ধি কি রে বাবা, ঢুকলো কি? আর আপনি জব দিলেন, গম দিলেন, ভুট্টা দিলেন, চিনি বের হয়ে গেল প্যাকেজ হইয়া চানাচুর। এবার বলুন তো, চিনি ভুট্টাটা ভালো দানা, গমটাও ভালো দানা, কিন্তু যে মেশিনে দিছেন সেখানে কেরোসিন মিশ্রিত আছে। ওই মেশিন যে সাফ করছিল, ধুইছিল, কেরোসিন ভালো কইরা ডইলা মুইসা মোছে নাই, তাই কিছু কেরোসিন লাগে আছে মেশিনের ভিতরে। এখন গম যত ভালোই হোক, চানাচুর খাওয়া যাবে তো? প্যাঁচ লাগিয়া গেছে, মেশিনের ভিতরে সমস্যা। বাবা টাইটেল পাস, বাবা মাওলানা, বাবা দাওরা পাস, বাবা মুফতি, বাবা ডাক্তার, বাবা ইঞ্জিনিয়ার, বাবা প্রফেসর, কিন্তু যে মায়ের পেটে সন্তানের জন্ম হয়, ওই মা পর্দা করে না, পেট দেখায়া চলে, পিঠ দেখায়া চলে। যেই পেট পুরুষের চোখ পড়েছে, ইমাম আবু হানিফার জন্ম হবে। যেই নারীর পেট পর পুরুষ দেখে, সেই পুর পেট থেকে আব্দুল কাদের জিলানী হবে না, ভালো সন্তান হবে না। যে বুকের সৌন্দর্য পর পুরুষ দেখেছে, ওই বুকের দুধ খাইয়া আল্লাহর ওলির জন্ম হবে না। এই জন্য ওমর বলতেছে, তোমার প্রথম হক ছিল একজন ভালো মা পাওয়া, ভালো মা। তোমার বাবা যদি একজন সতী নারী বিয়ে করত, তাহলে তুমি একটা ভালো মায়ের পেটে জন্ম নিতে পারতা। আর ভালো মা পাওয়া এটা সন্তানের প্রথম অধিকার। এই জন্য প্রিয় নবী বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম দুনিয়ার সম্পদ দামি জিনিস, দুনিয়ার দামহীন মূল্যহীন নাই, সব কিছু দামি, সব কিছু দামি। আমরা সবগুলোর দাম বুঝি না। যেমন সাপের বিষ, সাপ আমাদের কাছে মহব্বতের জিনিস নাকি ভয়ের জিনিস? কিন্তু এই সাপের ভিতরও বিষ, ওটারও অনেক দাম। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে 7 কোটি টাকার সাপের বিষ ধরা পড়ছে। সাপের বিষ দিয়ে কি বানানো হয়? ক্যান্সারের প্রতিষেধক, ঔষধ। সাপের বিষ এটাও দামি। আজ থেকে 200 বছর আগে মানুষকে যদি জিজ্ঞেস করা হতো গাছগাছালি কি কাজে লাগে, লোকজন জবাব দিত, ফার্নিচার বানানো হয়, লাকড়ি বানানো হয়, গাছে ফল ধরে, মানুষ গাছের ফল খায়, এই গাছ দিয়া লাকড়ি হয়, তারপরে ভাত রান্না করা হয়। দিস ইজ দ্য ওয়ার্ক অফ ট্রিজ, দিস ইজ দ্য আপনার ফাংশন অফ ট্রিজ। বললো যে এইগুলার কারণে, এই ফাংশনে আল্লাহ গাছ বানাইছে। কিন্তু আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে যদি আধুনিক কালের লোকদেরকে জিজ্ঞাসা করা হয়, আরে বলবে গাছ ফার্নিচার কি, হইলে হইলো, না হলে নাই। ফল ফ্রুট হইলে হলো, না হলে নাই। লাকড়ি হইলে হইলো, না হলে নাই। গাছ যদি না থাকতো, অক্সিজেন পাইতা কোথায়? ফার্নিচার না হলে মানুষ বাঁচে, ফল না খাইলে, ফুল না থাকলে মানুষ বাঁচে, লাকড়ি না থাকলেও মানুষ বাঁচবে। গাছের লাকড়ি দরকার নাই। আমরা যে খেরকুটা আছে এটা দিয়ে বাতরা জ্বালাম, কিন্তু অক্সিজেন না থাকলে বিকল্প কি? এই শিক্ষিত ভাইরা কথা বলেন, অক্সিজেনের বিকল্প আছে? এই গাছ যে অক্সিজেন সাপ্লাই দেয় 200 বছর আগের মানুষ জানতই না। আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তামাম দুনিয়া সম্পদ, খায়রু মাতা'ইদ দুনিয়াল মারআতুস সালিহা। আর দুনিয়ার সব সম্পদের মাঝে সবচেয়ে দামি নেয়ামত হলো একজন সতী নারী।
একজন সতী নারী। খনির মাঝে স্বর্ণ পাওয়া যায়, স্বর্ণের খনিতে। খনি থেকে স্বর্ণ আসে, খনি থেকে দস্তা আসে, তামা আসে, গ্যাস আসে, আপনার কেরোসিন আসে, খনি থেকে আসে। আর মায়ের পেট থেকে মানুষ আসে। মানুষ হচ্ছে সৃষ্টির মাঝে আশরাফুল মাখলুকাত। এক একজন মানুষ স্বর্ণের খনির চেয়ে দামি। মায়ের পেটে ওই মানুষ পয়দা হয়। হযরত ওমর বললেন যে তোমার প্রথম হক ভালো মা পাবে, 2 নাম্বার হক হলো তোমাকে তোমার মা বাবা জন্মের পর একটা ভালো নাম রাখবে, কারণ মানুষের জীবনে তার নামের প্রভাব অনেক বেশি। এই জন্য প্রিয় নবীজির কাছে যখন কেউ আসতো মুসলমান হওয়ার জন্য, আল্লাহর হাবিব যখন দেখতেন তার নামটা ভালো না, তখন সাথে সাথে পরিবর্তন করে দিতেন। আমাদের দেশও যখন কোনো হিন্দু মুসলমান হয়, নাম কি আমরা আগেরটা রাখি? আমরা তাকে আগেই তো জিজ্ঞাসা করি, এই ভাই আপনি যে মুসলমান হইবেন কি নাম চয়েস করছেন বলেন। এর মানে আমরা বুঝি যে আগের নামটা চলবে না। নামের প্রভাব আছে, শুধু দুনিয়ায় নয়, নামের প্রভাব আখেরাতে হবে। قال النبي صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم فأحسنوا أسماءكم। রাসূলুল্লাহ বলছো আমার উম্মত কিয়ামতের দিন আল্লাহ যখন তোমাদের ডাকবে তখন তোমাদের এবং তোমাদের বাবার নাম ধরে ডাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেবে অমক নাম ধরে, সুতরাং নামটা সুন্দর করে রেখো, সুন্দর চায়া রেখো, নামের প্রভাব আছে। নাম যদি আব্দুল্লাহ হয়, আব্দুর রহমান হয়, আল্লাহ তো ডাকবেন ও আমার বান্দা আসো। আপনি এখান থেকে গাড়িতে উঠে ঢাকা যাচ্ছেন, পাশের সিটে এক ভদ্রলোক বসা আপনার পাশেই। 2-4-5 মিনিট পরে তাকে বললেন যে ভাইজান কই যাবেন? বলে ঢাকায়। বাড়ি কই? নরসিংদী, মনোহরদী, অথবা আপনি কাপাসিয়া। কি নাম? বলে আমার নাম আবুল কালাম আজাদ। তা আমার নামের সাথে মিলার কারণে আমি কিন্তু মুস্কি হাসি দিয়ে বলবো, আরে আপনি তো আমার মিতা। খেয়াল করেন, এই যে নামটা যখন মিলছে তখনই ঘনিষ্ঠতা আস্তে করে বেড়ে যাচ্ছে। আরে ভাই আপনার নামও কি আবুল কালাম আজাদ? বলে হ্যাঁ আমিও আবুল কালাম আজাদ। যদি 6 মাস পরও দেখা হয় আর আমি আস্তে করে বলি এই ভাই ও আপনি, বলে হ্যাঁ। দেখেন নামের মিল। আবার মাঝে মাঝে নামে নামে জমে টানে, এটাও আছে। 2000 সম্ভবত 8-9 দিকে মাহফিল করতে গেলাম মানিকগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জের পরে। তো টাঙ্গাইলে মাহফিল করতে গেলাম। ওখানে এশারের নামাজের পরপর আমি উঠবো, স্টেজে উঠবো 9টা 9:30 দিকে। এশারের নামাজ পড়ে বসে আসি, ওরা হুজুরদের রেস্টের জায়গা করছে মসজিদের ভিতরে, একটু বিছনা টিছনা বিছায়া ওখানে রেস্টের জায়গা। এর মাঝে এলাকার চেয়ারম্যান সাহেব গেলেন, গিয়ে পাশে বসে পরিচয় দিলেন যে হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তুমি বললাম মাশাআল্লাহ ভালো, বসেন। বলে না হুজুর বাহিরে পুলিশ আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম পুলিশ কেন আসছে? বলল ওই যে আবুল কালাম আজাদ নাম শুনছে তো তাই ওসি সাহেব পাঠাইছে। ওই যে আবুল কালাম আজাদ নামে একজন লাল দাড়িওয়ালা ছিল, যাকে বাচ্চু রাজাকার বলছে ওরা। আপনারা জানেননি, গ্রামের মানুষ সবাই নাও জানতে পারে, 2-4 জন তো জানবেন মনে হয়। এটিএনে ইসলামী প্রোগ্রাম করতো, বিখ্যাত আলেম, অনেক বড় আলেম। তো উনার নাম আবুল কালাম আজাদ। ওই ওসি সাহেব মনে করছে যুদ্ধাপরাধী পাইয়া গেছি, এজন্য পুলিশ পাঠাইছে, উনি হইলে ধরে নিয়ে আসবা। এত করে ওসি সাহেবের প্রমোশন হইয়া এসপি হইয়া যাইব, ঠেলায় নাম সুনাম হবে, চান্স পাইছে। যখন আমি বুঝে ফেলছি, যখন বলতেছে ওই নাম শুনে আইছে, আমি বললাম যে পুলিশকে ডাকেন, ভিতরে আসতে বলেন। চেয়ারম্যান সাহেব বলেন না না ভিতরে আসা লাগবে না হুজুর, এখন মানে দেখলো যে আমার তখন দাড়ি সব কাঁচা, একটাও পাক ধরে নাই। তো দেখলো কি রে, যেই বেটা রাজাকার, এর মানে তাহলে তো যুদ্ধের সময় বয়স হওয়া লাগবে 20-25। তো এমন যে দাড়ি সব কাঁচা, তো নামে না মিলে, বেড়া তো মিলে না। তা আমার এবার বলছে আপনার বাড়ি কোথায়? আমি বললাম যে আপনার কাছে ইন্টারভিউ দেব না, আমি আপনার কাছে আমি ইন্টারভিউ দিতে আসি নাই। আর আপনি যে আবুল কালাম আজাদ সাহেবকে খুঁজতে আসছেন, আপনাদের অজপাড়া গায়ের মাহফিল করার মতো এত ছোট আলেম উনি না, আমি ছোট আলেম, উনি অনেক বড় হুজুর।
এ গ্রামে ডাকলেও উনি আসবে না। চেয়ারম্যান সাহেব, আমি এসে কিন্তু খোঁজ নিয়েছি যাওয়ার সময় পথ নিরাপদ কিনা, ডাকাতি হয় কিনা। এই লোকেরা বলছে আপনার রাস্তায় নাকি ডাকাতি হয়, ডাকাত ধরতে পারেন না, হুজুর ধরতে আসছেন, কাম পান না খাইয়া। দু চারটা কথা বলছি, উনি শরম পাইয়া দিকে আস্তে করে উঠে চলে গেছে। তখন আমি বুঝেছি নামে নামে জমে ওটা না, আল্লাহ সারাইছে। যদি দাড়ি ফাঁকা হইতো তাহলে ওনার মামলা আমি ওই দিন আমি আপাতত খাওয়া লাগতো, হয়তো থানায় যাইয়া সারা পাইতাম, যে বলতাম ভাই আমি উনি না, কিন্তু আপাতত ছাড়তো না। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাক দেবে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ অর্থ কি বলেন? আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহ বলবো আমার গোলাম আসো, নামে মহব্বত তৈরি হবে। আমার বন্ধু মেয়ের নাম যদি ফাতেমা রাখেন, আসিয়া রাখেন, খাদিজা রাখেন, আপনার মেয়ে যখন বুঝতে শিখবে একটু বড় হইয়া, তখনই সে জানবে ফাতেমা নাম আমার নবীর একজন কন্যা ছিল। মেয়ের নাম আয়েশা রাখেন, মেয়ে জানবে আল্লাহর নবী স্ত্রী আয়েশা হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিল। সন্তানের নাম ওমর রেখে দেন, ওমর। আলহামদুলিল্লাহ, এখানে যে মাদ্রাসা, আজকে যে মাহফিল দেখলাম, মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসা তু ওমর ইবনে খাত্তাব। ভালো লেগেছে নামটা শুনে, ভালো লেগেছে, ভালো লেগেছে। প্রথমে নামটা শুনে একটা মহাব্বত লাগছে, যেটা এখন বললামও। ছেলের নাম ওমর রেখে দিলেন, আপনার বাচ্চা বড় হয়ে জানবে রাসূলুল্লাহ সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা ছিল ওমর। তার মনে ওমরের মতো হওয়ার শখ জাগতেই পারে। আল্লামা সাইদি যদি কারো নাম রাখেন, দেলোয়ার হোসেন সাইদি, এই নাম রাখলে কিন্তু বেটা বড় হইয়া বুঝবে যে মনে বড় বক্তা বক্তা লাগতেছে আমার, এটা প্রভাব থাকে। দুর্ভাগ্য, ওমর বলছে এটা তোমার অধিকার ছিল ভালো নাম পাওয়া। পরে বলছি শেষ কাহিনী কি এই ঘটনার। এখন এই যে ভালো নাম সন্তানের অধিকার, আমরা কিন্তু আজকে এটা ভুলতে বসেছি। ভালো মা পাওয়া সন্তানের অধিকার, এটা আমরা ভুলতে বসেছি। এক সময় কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের চাচারা দাদারা আমাদেরকে বিয়ে করাতে, আমাদের বড় ভাইকে আমাদের বাপ চাচারাও যখন বিয়ে করছে, এই লেভেলে যারা ছিল মুরব্বীরা, তখন তারা বিয়ে করাতে গিয়ে জিজ্ঞাসা করতো মেয়ে কি কোরআন পড়তে পারে? বেঈ সাহেব, মাইয়া বোরকা পরেনি, মাইয়ার পর্দা টর্দা করেনি। এখন এগুলো ভুলে গেছে, এখন কোরআন পড়তে পারে কিনা আমি জানি না, কেউ জিজ্ঞাসা করে কিনা, 100 জন 1-2 জন পাবেন। এখন প্রথমে জিগায় মাইয়া কি পাস, সবাই পাস নিয়ে ব্যস্ত, দিগের কথা বলে গেছে। আমার দোস্ত মেয়ে পর্দা করে কিনা এই প্রশ্ন তো হই না। এখন পর্দানশীল নারী পাওয়া বড় কঠিন। শুধু মহিলা মাদ্রাসাগুলো থাকার কারণে ভাগ্য ভালো, মাদ্রাসায় মেয়ে পড়ার সুযোগ থাকার কারণে রাস্তায় বোরকাওয়ালা মেয়ে দেখা যায়। যদি মহিলা মাদ্রাসা না থাকতো, বোরকাওয়ালা মাদ্রাসায় পড়ার ব্যবস্থা না থাকতো, তাহলে শুধু হাই স্কুল কলেজে যেভাবে চলছে মেয়েরা, তাহলে বোরকাওয়ালা মেয়ে রাস্তায় পাওয়া কঠিন হয়ে যেত। ঢাকা শহরে মাঝে মাঝে গুলশান বনানী গেলে মনে হয় এটা বাংলাদেশ মুসলমানের দেশ, সন্দেহ হয়। ওড়নাটাই গায়ে নাই, ওড়নাই নাই, টি শার্ট গায়ে দিয়া, গেঞ্জি গায়ে দিয়া বাবার সাথে মেয়ে সকালবেলা জগিং করতেছে, ইয়াং মেয়ে, জিন্সের প্যান্ট, শক্ত প্যান্ট পরা, টি শার্ট পরা মেয়ে হাঁটতেছে, শার্ট গায়ে দিয়া হাঁটতেছে। ও আমার দোস্ত, ভালো মেয়ে আসমান থেকে আসবে না। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের মেয়েকে আপনারাই ভালো বানাতে হবে। আপনার মেয়ে যদি ফাতেমার মতো হয়, পর্দানশীল হয়, তাহলে আপনার মেয়ের পেট থেকে হাসান হোসেনের মতো নাতির জন্ম হবে। আপনার মেয়ে যদি ফাতেমার মতো হয়, তাহলে হাসান হোসেন আসবে। আর আপনার মেয়ে যদি উল্টা পাল্টা চলে, তাহলে এরশাদ শিকদার আসবে, ওই ডিপজল আসবে, ঐশীদের জন্ম হবে। প্রিয় ভাই, হযরত ওমর বললেন যে তুমি ভালো নাম পাওয়ার অধিকারী ছিলে। এখন তো নামের ক্ষেত্রে দৈন্যতা চলছে, আমরা সবাই আধুনিক নাম খুঁজতেছি। আধুনিক নাম খুঁজতে খুঁজতে এমন নাম রাখে যে নামের অর্থ জানে না, কিন্তু ইংরেজ ইংরেজ ভাব। আর কিছু উদ্ভট নাম, আকাশ, বাতাস, ঝড়, তুফান, নাম রাখছে সাগর, বৃষ্টি, মেঘলা,
নাম রেখেছে ক্যাপসুল। আশ্চর্য, ক্যাপসুল মানুষের নাম পায়। আগুন, আগুন, আগুন নামে আছে না? আগুন। আচ্ছা, যার নাম আগুন সে জ্বালাবে না কি করবে বলেন তো? জ্বালাবেই তো। ম্যাগাজিনে পড়লাম, রাস্তায় মাস্তানি করছে রাতের বেলায়, পুলিশ ধরে নিয়ে গেছে 5-6টাকে। ধরে নিয়ে পুলিশ ওদেরকে রাতের বেলা রেখে দিল তার গারদে। সকালবেলা বাবারে খবর দিয়ে বলছে, যেগুলা দিয়ে দাও, আপনার ওই যে সাদা কাগজে বনসই দিয়ে যান যে আপনার ছেলে রাতের বেলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে মাস্তানি করবে না। সিগারেট টানতেছে, 5-7টা হইছে করতেছে। লাস্টে একটা পড়ে গেছে, এটার নাম জিজ্ঞাসা, তোর নাম কি? আমার নাম বুলেট। ওসি সাহেব তার বাবারে ডাক দিছে, ডাক দিয়া কয় যে, এই এদিকে আসেন, বসেন, ছেলের নাম কি? কয় বুলেট। ওসি সাহেব বলতেছে, সেন্ট্রি, কনস্টেবল, ছেলেরে বাইর কর, বাবারে গারদে ঢুকা। এখন বুলেটের বাবা কয়, আমার দোষ কি স্যার? আপনার দোষ নাই, ছেলের নাম যদি বুলেট রাখেন হে তো মাস্তানি করবেটা কি? মেয়ের নাম রাখে শাবানা, মৌসুমী, এমন আছে না? মৌসুমীর বাপ দুইজনে এমন থাকতে পারে। মৌসুমী যে সিনেমার নায়িকা, এটা কে জানে না বাংলাদেশে? কে জানে না? এই নাম যে আপনি রাখছেন, আপনার মাইয়া যখন ক্লাস 6-7-এ পড়বে তখন সেও তো জানবে এই নামে সিনেমার নায়িকা ছিল। বলুন তো, ওই নামের প্রভাবে তার ভিতরে নায়িকা হওয়ার শখ জাগার সম্ভাবনা আছে না নাই? তো দোষ তো আপনার, আপনি এটা কি করলেন? ছেলের নাম রাখছে ব্রেনসার। ব্রেনসার কলিগ জিজ্ঞাসা করলো, কি ভাই নাম পাঠি নাই? কতবা গুগল সার্চ দিয়ে বাইর করছি। মাঝে মাঝে আমরাও নাম রাখলে পছন্দ হয় না, আমরা কাছে আইলে বলি না রাখেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। বলে হুজুর এটি বুড়া বুড়া নাম। বাচ্চা মানুষের নাম রাখবেন বুড়া মানুষের নাম? আবু বকর ওমর কলে আরো বুড়া, 14-16 বছর আগের নাম। হুজুর ইয়াং নাম দেন, ইয়াং নাম, আধুনিক নাম। তো দোস্তরে বলতেছে, গুগলে সার্চ দিয়া নাম বাইর করছি ব্রেনসার। জিজ্ঞাসা করলো, দোস্ত তো ব্রেনসার যে রাখছ অর্থ কি? অর্থ তো খেয়াল করি নাই। অর্থ খেয়াল করস নাই? খেয়াল কর অর্থ, গুগলে ঢোক। আবার গুগল সার্চ দিছে, মুখ গেছে কালা হইয়া। জিজ্ঞেস করে, কিরে দোস্ত অর্থ কি খারাপ নেই? কয় না না, অর্থ খারাপ না, তো মুখ কালা হয়েছে কেন? কয় ফরে কমু। কয় বেশি ফাজলামি করিস না, গুগলে কিন্তু আমি ঢুকতাছি। গুগল তো তোর একা না, আমিও তো ঢুকতে পারবো। ব্রেনসার লিখলে তো আমার গুগলও আইব। পরে বলতেছে, লর্ড ওয়ারেন হেস্টিং বাংলাদেশে ছিল যখন ইংরেজরা শাসন করছে, ওর কুত্তার নাম ছিল ব্রেনসার। ইংরেজরা কুকুর পালে কিন্তু, জানেন তো আপনারা? এখনো আমি আমেরিকায় আলহামদুলিল্লাহ 3বার আমি গিয়েছি প্রোগ্রাম করার জন্যই। আমি সেখানে অসংখ্য মানুষকে দেখেছি কুকুর কোলে নিয়ে হাঁটতে। শুধু ফালে না, এটা ফোলামায়ের চেয়ে বেশি আদর করে। এমনি কোলে মহিলারা বিশেষ করে কুত্তা কোলে লয়ে লয়ে হাঁটতেছে। এমনও দেখেছি বাচ্চা ছোট, এটা পিছনে হাঁটে আর হে কুত্তারে কোলে লয়ে বসে রয়েছে। ওদের সাথে কুকুরের খুব মহাব্বত। তো ইংরেজদের মাঝে একজন ওয়ারেন হেস্টিং লর্ড ছিল, তিনি এদেশে। উনার কুত্তার নাম রেখেছিল ব্রেনসার। আর উনি বেশি আধুনিক হইতে গিয়ে, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, হযরত ওমর বলতেছে, ভালো নাম পাওয়া এটা তোমার হক, তোমার অধিকার। 3 নাম্বার হক, তোমার বাবা তোমার মা তোমাকে কোরআন শিখাবে, কোরআনের তালিম দেয়া, কোরআনের শিক্ষা দেয়া, এটা সন্তানের হক। বাবা মা হিসাবে এই হক আপনার আদায় করতেই হবে। ভালো সন্তান কেন পান না? আপনি তো হক আদায় করেন না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমিরনা আন নুআল্লিমা আওলাদানা আর-রামিয়া ওয়াল কুরআন। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা আদিষ্ট হয়েছিলাম, প্রিয় নবীজি বলেছে সন্তানকে 2টি শিক্ষা দেবেই, একটা হলো কোরআন আর একটা হলো তীর কিভাবে চালায়, যুদ্ধবিদ্যা। আরব দেশের মানুষেরা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল, আর ও দেশে যুদ্ধ বরাবর হতো, কথায় কথায় লাগতো। এই জন্য গোত্র বাঁচাতে হলে, নিজের ইজ্জত বাঁচাতে হলে যুদ্ধ শিখতে হবে, তীর বিদ্যা শিখাও। আফগানিস্তানে তারা যখন চেচনিয়াত আপনার রাশিয়া থেকে পৃথক হলো দীর্ঘ যুদ্ধের পরে, তারপর আমেরিকার অধীনে গেল,
আমেরিকা থেকে আবার যুদ্ধ করে পৃথক হলো, ওদের জীবনটাই যুদ্ধের। এই জন্য আফগানিস্তানে এমনও দেখেছি, বাচ্চার জন্মের আকিকা অনুষ্ঠানে আমরা যখন বিভিন্ন উপহার দেই, তারা রাইফেল উপহার দিত। আফগানিস্তানের কথা বলছি, যে তারা বাচ্চার আকিকার অনুষ্ঠানে রাইফেল উপহার দিয়েছে। এর মানে কি বোঝাচ্ছে? বাচ্চা বড় হলে কি হবে? মুজাহিদ। আফগানরা এই মুজাহিদ হওয়ার কারণেই তো আজকের পৃথিবীতে একটা মাত্র দেশ, ওটার নাম আফগানিস্তান, যেখানে আমেরিকা রাশিয়া একসাথে পরাজিত হয়েছে। আমরা আমেরিকার কাছে পরাজিত, কারণ গত 15 বছরে আমরা ছিলাম ভারতের অধীন, আর গত অগাস্টের 5 তারিখ থেকে কার অধীন? কয় না রে, আল্টিমেট আমেরিকার অধীন। ভাববেন না যে স্বাধীন হয়ে গেছেন, এটা আমরা ঠেলা ছোটে কইলাই আর কি। এরপরে একটু মজা লাগে তো, কারণ একটু আগের থেকে একটু ভালো আছি তাই কই আর কি, যে আমরা এখন স্বাধীন। আসলে আমাদের কপালে স্বাধীনতা ছিল না। 47-এর আগে ছিলাম ইংরেজদের অধীন। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর থেকে আমাদের স্বাধীনতা বিলুপ্ত হয়েছে। 190 বছর আমরা ইংরেজদের গোলামি করেছি। 1757 খ্রিস্টাব্দের পলাশির আম্র কাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে গিয়েছিল। 190 বছর পরে 1947-এ আমরা স্বাধীন হলাম, পাকিস্তান হয়েছে। কিন্তু যদি স্বাধীনই হতাম, 71-এর যুদ্ধের প্রয়োজন ছিল কি? আসলে আমরা পাকিস্তানের অধীন হলাম, আমরা স্বাধীন হইনি। তাই তারা আমাদের উপর নিষ্পেষণ চালিয়েছে। বাংলাদেশে তৈরি হতো এমন জিনিস ছিল যেটা আবার করাচি গিয়া সিল মারত, ওখান থেকে আবার বাংলাদেশে আসতো। আমাদের মূল্য বেশি দিতে হতো। পাকিস্তানিরা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করত। 71-এ লাগলো আবার স্বাধীন হওয়ার যুদ্ধ, হলো 71-এ স্বাধীনতা। এবার চলে গেলাম পাকিস্তান থেকে ইন্ডিয়ার অধীন। এখন ইন্ডিয়া যা কয় এখানে তাই হয়। 5ই আগস্টের আগ পর্যন্ত ইন্ডিয়ার কথা মতো বাংলাদেশ চলেছে দীর্ঘ 53 বছর। যত সরকার এসেছে ইন্ডিয়ার কথার বাইরে চলতে পারেনি। ইন্ডিয়া শেখ হাসিনাকে রেখেছিল, রাখতে চেয়েছিল, কিন্তু পোলাপানের বিস্ফোরণের কারণে শেখ হাসিনা থাকতে পারেনি। ইন্ডিয়া পরাজিত হলো, শ্বাস নিল আমেরিকা। ইউনুসকে কয় এবার তুমি যাও। ডক্টর ইউনুস এসে বসছে, এখন আমেরিকা যা বলবে সে তাই করবে। এখান থেকে আবার যুদ্ধ লাগবে স্বাধীন হওয়ার জন্য। আমাদের কপালে স্বাধীনতা নাই, আল্লাহ জানে কবে যে আছে। তবে হ্যাঁ, শুধু একটা মন্ত্র আছে, যদি আমরা 92% মুসলমান বলতে পারি, তন্ত্র মন্ত্র বুঝি না, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে শুধু ইসলামের বাংলাদেশ। যদি আমরা আলেমরা এটা বলতে পারি, আফগানিস্তানের মতো। আফগানিস্তান সেটাই করেছে, রাশিয়াকে হারিয়েছে, তারপর আমেরিকাকে হারিয়েছে। যে আমেরিকা আফগানিস্তানকে সবসময় বলতো তালেবান, জঙ্গি, আল কায়দা বলতো না, আইএসএস একটার পর একটা বলতো। কিন্তু যখন শেষ পর্যন্ত আমেরিকা লেজ তুলে পালাতে বাধ্য হলো, এখন আফগান সরকারের সাথে আমেরিকা ঘোষণা করেছে তাদের সাথে কাজ করতে আমরাও রাজি আছি। প্রমাণ হলো ঠেলার নাম বাবাজি। আফগানরা কেন পেরেছে? ওই যে বলেছি, তারা আকিকার অনুষ্ঠানে রাইফেল হাদিয়া দিত। এই জন্য বলে পৃথিবীর সব দেশের মায়েরা সন্তান জন্ম দেয়, আফগান মায়েরা মুজাহিদের জন্ম দেয়। হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমরা আদিষ্ট হলাম সন্তানদেরকে দুটি জিনিস শিখাতে। 1 নাম্বার কোরআন। কোরআন শেখানো বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। এখন বাংলাদেশের সন্তানরা কেন ভালো হয় না? কারণ তারা অধিকাংশ আল্লাহর কোরআন দেখে দেখো পড়তে জানে না। আমাদের প্রাইমারি স্কুলগুলোতে কত পার্সেন্ট সন্তান পড়ে? মাদ্রাসায় পড়ে কত পার্সেন্ট? আপনাদের টোটাল ক্যাপাসিটিতে প্রাইমারি সরকারি কয়টা আছে হিসাব করেন। সরকারি প্রাইমারি পাবেন 100-র বেশি কমপক্ষে, আর সরকারি ইফতেদায়ী মাদ্রাসা একটাও নাই, একটা সরকারি নাই। সারা বাংলাদেশে সরকারি কলেজ আছে 100-এর উপরে, ইউনিভার্সিটিও আছে এখন সরকারি 50-এর কাছাকাছি, কিন্তু সরকারি মাদ্রাসা আছে মাত্র 3টা।
তো স্কুল কলেজগুলোতে সন্তানদের পার্সেন্টেজ যদি 80% স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ছে মাত্র 20%। ওই 80% তাদের সিলেবাসে আল্লাহর কোরআনটা নাই। এই জন্য ইউনিভার্সিটি পড়ে MA পাস করে, কিন্তু দেখে দেখে কোরআন পড়তে পারে না, সিলেবাসে তো নাই। দোষ তো ওর না, দোষ তো সিলেবাসের। মেডিকেলে পড়ে ডাক্তার হয়, কত মেধাবী যারা মেডিকেলে টিকে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটে পড়ে, সুয়েট কুয়েট রুয়েটে পড়ে, কত মেধাবী। একজন ইঞ্জিনিয়ার কতটা বই পড়তে হয় পুরা জীবনে, 1 থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত, শেষ বর্ষ পর্যন্ত যতগুলো বই পড়লো, ওই বইগুলোকে একটার উপর একটা যদি রাখে মাথা পার হয়ে যাবে। এত বই মুখস্থ করলো, ইংরেজি অনর্গল কথা বলে ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আল্লাহর কোরআনটা ছোট্ট একটি বই, এটা দেখে দেখে পড়তে পারে না। দোষ তার নয়, দোষ তার সিলেবাসের, কারণ সিলেবাসটাই বানাইছে কোরআন বাদ দিয়া। মুসলমানের দেশে সিলেবাস মানা যায় না, এটা মানা যায় না, এটা মানা উচিত না, এটা পরিবর্তন করার দাবি করা উচিত। আপনারা চুপ থাকেন কেন? দাবি আপনারা তোলেন। আল্লাহর জান্নাতে আপনাকে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমার 4টা ছেলে, আমি 4টারে হাফেজ বানাইতেছি। অলরেডি 2টা হয়ে গেছে, 3য়টা চলছে। বড়টা 10 পারা করছে, 4টাই মাদ্রাসা পড়াইছি। সরকার না দেবে অসুবিধা না, আমি একা পড়াবো। আপনি তো পড়াচ্ছেন না, আপনি তো স্কুলে দিয়েছেন, সেখানে তো কোরআন নাই। আপনার সন্তান তো আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দেবে যে আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই। আর যদি সিলেবাসটা এমন হতো, ক্লাস 1-এ কায়দা, ক্লাস 2-তে গিয়ে আমপারা, ক্লাস 3-তে গিয়ে 10টা সূরা সহ মুখস্থ করে দাও, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত 100 কোরআন 100 হাদিস স্কুলে ঢুকায়া দাও, কলেজে ঢুকায়া দাও। বাংলাও শিখবে, ইংরেজিও শিখবে, সাথে সাথে কোরআনের আলেমও হয়ে যাবে। একই খরচে আপনার সন্তান ইংরেজি, বাংলা, অঙ্ক একসাথে কোরআন শিখে ফেলত। এই সিলেবাসটা সরকার চাইলে 1 বছরে কায়েম করতে পারে, এবারই তো পারে। যদি সরকার এবার সিদ্ধান্ত নেয় যে আগামী সংসদ অধিবেশনে আমরা প্রাইমারি স্কুল থেকে কোরআন হাদিস পড়াবো, এমপিরা বলবে হ্যাঁ, এক সিদ্ধান্তে সব বাস্তবায়িত হবে। 1জন 2জন করে টিচার ঢুকায় দেবে স্কুলগুলোতে, মাদ্রাসার মতো। মুক্তবে যেমন সকালবেলায় যাওয়ার সময় সমস্বরে কোরআন পড়তে শুনি, প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দাও। স্কুলের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রাইমারি থেকে কোরআন শোনার আওয়াজ আসবে, কোরআন পড়ার আওয়াজ শুনতে পাবে। হযরত ওমর যখন ওই ছেলেটাকে বলল, তোমার 3 নাম্বার অধিকার, তোমার বাবা মা তোমারে কোরআন শিখাবে। এবার যুবক বলতেছে, ওমর 4 নাম্বারে আর যাইয়েন না, আর লাগবো না। আমি এখন বুঝেছি কোন কারণে আমি সিদ্ধান্তে অটল থাকতে পারি না, কারণ আমার বাবা এ 3টা অধিকারের একটাও আমাকে দেয় নাই। আপনি বলছেন প্রথম অধিকার ভালো মা পাওয়া। আমার বাবা বিয়া করছে একজন দাসী, আর দাসী চরিত্র ভালো কেমন আপনি বোঝেন? হাত বদল হয়, হাত বদল, এ কিনছে, ও কিনছে, ও কিনছে, সবাইয়ের ঘর করছে। আমি দাসীর ছেলে, ওর পরিত্রাস প্রভাব আমার ভিতরে আছে। 2 নাম্বার নাম, আমার নাম রেখেছে হাফল। হাফল অর্থ চামচিকা। আপনাদের এই কাপাসিয়া লোক চামচিকা চিনে তো নাকি? ওই যে কুড়ে ঘরের ভিতর থেকে মাগরিবের সময় কি ছোট ছোট পাখি বের হইয়া ফুরুত ফুরুত করে উড়াল দেয়, এগুলোর গতি কি কম না বেশি? ইয়েস মাশাআল্লাহ, চিনছেন তাহলে? এমন গতি, এমন দৌড় মারে। বলে আমার নাম হলো চামচিকা, তো এক জায়গায় থাকি কেমনে? আমি তো দৌড়ামুই, সিদ্ধান্ত নেই ভালো, কিছুক্ষণ পর উল্টে যাই। নামের প্রভাব কাজ করছে। 3 নাম্বার, আমাকে কোরআন শিখানো আমার বাবার দায়িত্ব, অথচ আমার বাবা আমার সামনে জিজ্ঞাসা করেন, সে আমার কোরআন শিখায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটুকু শুনে হাতের লাঠিটা এবার শক্ত করে ধরে ছেলের দিক থেকে বাবার দিকে ফিরে বলতেছে, এই মিয়া, তুমি হক চাওয়ার জন্য আমার কাছে আসছো, ছেলের হক। আমার তো মনে চায় এই লাঠি ছেলেকে না দিয়া তোমার মাথায় মারি। যদি সন্তানের কাছে হক দাবি করো, আগে তোমার উচিত সন্তানের হক আদায় করা। এবার আপনারাই বলুন তো, ভালো সন্তান পাইতে হলে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব আছে না নাই?
আলহামদুলিল্লাহ এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসা ওমর ইবনুল খাত্তাব। এই এলাকায় ভালো মানুষ তৈরির একটা বিশাল ফ্যাক্টরি হয়ে গেছে। এবং যারা গরিব অসহায় আছে, ইয়াতিম আছে, আমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ ভাইয়েরা বলেছেন যে আমরা বিনা পয়সায় তাদেরকে খাওয়াবো, শিখাবো। এই সুযোগে মাদ্রাসা আপনাদের করে দিয়েছে। এরপরেও যদি সন্তানদেরকে আলেম না বানান, দোষ কি আরেকজনের না আপনার? এমন একজন সন্তান রেখে যান প্লিজ, একজন রেখে যান যারা আপনার মরার পরে জানাজার নামাজের ইমামতি করতে পারবে। একজন রেখে যান। আর এখন তো আলেম বানাইলে টেনশন নাই। আগে তো বলতো হুজুররা খাইতে পায় না, আর এখন মানুষ দেখে যে হুজুররা খাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন খাইয়া হুজুররা শেষ করতে পারে না। পয়সার অভাব নাই, পয়সা নিয়ে আমাদের পিছে মানুষ লাইন ধরে ঘোরে। আজকেও আপনাদের এখানে আসার পরে কুড়িগ্রাম মাহফিল চাইলো, প্রথমবার শুনতে চাইনি, বলেছি যাব না, হুজুর হেলিকপ্টারে নেবো। রাখো তোমার হেলিকপ্টার, সময় নেই। পরে আবার ফোন দিয়েছে, দেওয়ার পরে ধরলাম, ধরার পরে বললো হুজুর কিছুক্ষণ আগে কাইটা দিছেন, এখন একটু শুনবেন না? তা আমি দয়া করে একটু শুনলাম। পরে ব্যাখ্যা দিল যে আমরা দিনের বেলা আনবো, দিনের বেলা মাহফিলটা করে আবার ঢাকায় চলে যাবেন, রাতের মাহফিলটা ঠিক থাকবে, আমরা হেলিকপ্টারে করে এনে আবার পৌঁছাবো। আমি বললাম কয় তারিখ? তারিখ বলল, ডায়েরি খুলে দেখি সেদিন দুপুরবেলা আমার মাহফিল ভৈরবে। তা আমি বললাম যে ভাই, কথা মনোযোগ দিয়ে শুনেছি আপনাদের আগ্রহ দেখে, কিন্তু রাতে আছে একটা, দিনে তো ভৈরবে দিয়া রাখছি, তো হেলিকপ্টার কেন? বিমান দিল তো লাভ নাই, যার সাথে ওয়াদা দিয়েছি ওয়াদা তো ভাঙ্গা যাবে না। আমার বাবা হয়তো ভাবেনি যে তার সন্তানকে মানুষ টাকা দেবে, এত খাওয়াবে। আমার বাবা হয়তো ভেবেছিল যে আমার তিনটা ছেলে, আমরা 3 ভাই, আমার বাবা হয়তো ভেবেছিল একটারে আলেম বানাই, কমপক্ষে জানাজার নামাজের ইমামতিটা করবে। রিজিকের মালিক কে? ওটা নিয়ে আপনি ভাবা দরকার নাই, ওটা আল্লাহর হাতে ছেড়ে দেন। বরং আপনি ভাবেন যে আমার লাশের সামনে দাঁড়াইয়া আমার ছেলে যেন বলে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। আমার ছেলে যেন আমার কবরের পাশে দাঁড়িয়ে বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ছেলে যেন কোরআনের আলেম হয়, যার ওসিলা নূরের তাজ আমার মাথায় আল্লাহ দেয়। এ সুযোগে মাদ্রাসা করে দিয়েছে। এজন্য আসুন, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, এলাকাবাসী এই মাদ্রাসার প্রতি নেক নজর দেন, সন্তানদের আলেম বানান। এখানে যদি দূরের কেউ আসে, খাবার দাবারের প্রয়োজনে কিছু টাকা পয়সা চায়, আপনারা দেন, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম সন্তানের বাবা, উত্তম সন্তানের মা, উত্তম সন্তানের দাদা নানা হওয়ার তৌফিক দিন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের কাছে ব্যাগ নিয়ে ঢুকবে। এই মাদ্রাসার জন্য 10, 20, 50, 100, 1000 যে যা দিতে চান, কিছু টাকা দিয়েছেন কিছুক্ষণ আগে জাকারিয়া ভাইয়ের কাছে, এখন যদি দিতে চান কিছু এখানেও পাঠাইতে পারেন। আপনারা তাদের ব্যাগ বা রুমালে দিতে থাকেন। আমরা এখনই দোয়ার দিকে যাব। সভাপতি সাহেবের কথা শুনেই আমরা একসাথে দোয়া করব ইনশাআল্লাহ। আমার গাড়ি আছে উপরে, কালো গাড়ি, সেখানে আমার ও স্টেজে আমার লেখা 8টি বই এনেছে। পরকাল নিয়ে লিখেছি, নামাজ নিয়ে, শিরিক নিয়ে, বেদাত নিয়ে, এবং আজকে যে ওয়াজ করছি এই বইটাতে আছে সন্তানের হক, মা বাবার হক, পরিবার নিয়ে বিভিন্ন বই লিখেছি। স্টেজ থেকে আপনারা বই নিতে পারবেন ইনশাআল্লাহ। যে সভাপতি সাহেবের কোনো কথা থাকলে বলুন। এর মাঝে কিছু ঢুকছে কি ব্যাগ নিয়ে? এই মাদ্রাসার হুজুররা কই ভাই? ব্যাগ নিয়ে ঢুকবো বললো, কই গেছে? ওই যে গেছে, রুমাল নিয়ে গিয়েছে। রুমালে দেন যে যা পারেন। বলবেন না সবার কাছে মাদ্রাসার জন্য দোয়া চান নাকি? আলহামদুলিল্লাহ, চমৎকার আলোচনা করেছেন, দীর্ঘ সময় আলোচনা করেছেন। আশা করি আমরা মনোযোগ সহকারে শুনেছি, এবং এই আলোচনা থেকে নিয়ে আমরা আমাদের জীবন পথের পাঠ্য হিসেবে গ্রহণ করব এবং বাকি জীবনকে পরিচালনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে দোয়ার পূর্বে সংক্ষেপে আমাদের আজকের এই মাহফিলের এবং মাদ্রাসা এবং মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের কাছে দোয়া চাইবেন।
কথা বলছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী দেলোয়ার হোসেন শর্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেন এটা আপনারা গিফট দিয়ে। এখানে অনেক কথা হয়ে গেছে, এখন আমার মুখে তেমন কিছু বলা নেই। শুধু এটুকু বলবো যে আপনাদের এখানে আমাদের একটা মাদ্রাসা এখানে আছে, সবার জন্য এটা একটা বরকতের বিষয়, আমাদের সাথে বলেছে। তো আশা করি আমাদের এই মাদ্রাসাতে আপনাদের ছেলেদেরকে দিতে পারবেন, যাদের সামর্থ্য আছে তারা খরচ দিতে পারবেন। আর এরকম ভাবে তাদের সামর্থ্য নেই, তারা এখানে থাকা খাওয়া এবং পড়ালেখার সমস্ত ব্যয় আমাদের তরফ থেকে, কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হবে। অতএব আপনাদের মাথার জন্য আপনারা দোয়া করবেন এবং সার্বিকভাবে সাহায্য হাত বাড়িয়ে দিবেন এবং আপনাদের সন্তান একটা দেবেন। এই আশা করছি আমি আজকে এই সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. يا رب لك الحمد كما أثنيت على نفسك. والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বাল আলামিন, আজকের মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনাব্বারায় পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন কবর দেশে। দয়া করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের মা বাবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, সবার দান তুমি কবুল করে নাও। এই খেদমাকে আখিরাতে নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ, মাদ্রাসায় ওমর ইবনুল খাত্তাবকে বাংলাদেশের সেরা মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। প্রতিষ্ঠাকারী যারা আছেন তাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। তাদের মনের নেক আশা পূর্ণ করে দাও। এই মাদ্রাসা থেকে হাজার হাজার দাঈ, দিনের অভিভাবক, দিনের বড় বড় আলেম তামাম দুনিয়ায় ছড়াইয়া দাও। আজকের মাহফিলের সভাপতি জনাব কাজী দেলোয়ার হোসেন শ্যামল ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, প্রধান অতিথি তাওহীদ সাউবী সাহেবকে সুস্থ করে দাও। উদ্বোধক, পৃষ্ঠপোষক, অন্যান্য মেহমান সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমাদের সকলকে নেক সন্তানের বাবা মা হওয়ার তৌফিক দাও। আল্লাহ, ভালো আলেমের দাদা, ভালো আলেমের নানা হওয়ার তৌফিক দাও। আমাদের ঘরে ঘরে কোরআনের বড় বড় আলেম দিয়ে দাও। জমিনকে কোরআন